প্রশ্ন হচ্ছে এই 13 নভেম্বর ঘিরে কি কোনো ধরপাকড় চলবে আওয়ামী লীগের উপর? না না, সেটা তো অলরেডি চলছে। এটা তো চলছে। আমরা তো বাংলাদেশের মিডিয়া বলতে তো কিছু নাই এখন। ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ইউটিউব বলেন, মানে 24 আওয়ার্স আমরা বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পারছি, ধরপাকড় শুরু হয়েছে। ঢাকা শহরে 50টা থানাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং সবচেয়ে আতঙ্কিত হওয়ার যে বিষয় সেটা হলো ওই যে শিশু উপদেষ্টা আছেন একটা, যেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চালায়, তার নেতৃত্বে বাংলাদেশে আজকে সর্বশেষ যেটা শুনলাম বা যে খবরটুকু পেয়েছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, 8,629 জন ছেলেকে, মানে ইয়াং, মানে শিবিরের কর্মীকে তারা আর্মস ট্রেনিং দেওয়া হয়েছে। এবং ট্রেনিং দিয়ে তারা এই 13ই নভেম্বরকে কেন্দ্র করে, মানে 10, 11, 12, 13 নভেম্বরকে কেন্দ্র করে পুলিশের সাথে, এবং তাদের পুলিশের পোশাক বানানো হয়েছে। ঢাকাকে তারা 12টা সেক্টরে ভাগ করা হয়েছে। পুলিশের সাথে এই বাহিনীকে নামানো হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরপাকড়, অত্যাচার, নির্যাতন করার জন্য এবং হত্যা, খুন, গুম চালানোর জন্য। এবং তাদের পরিকল্পনা হলো এই অপকর্মের দায় দায়িত্ব পরবর্তীতে আওয়ামী লীগের উপরে চাপানো হবে, যেভাবে জুলাই আগস্টে করা হয়েছে। এখন আমরা সবসময় একটা জিনিস বলি, পৃথিবীতে যে যত জুলুম, নির্যাতন, অত্যাচার যাই করুক, আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের জন্ম আওয়ামী লীগ দিয়েছে, ছাত্রলীগ দিয়েছে। এখন আওয়ামী লীগকে সহজেই, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার স্বপ্ন তো আইয়ুব খান, ইয়া খান এবং স্বাধীনতা পরবর্তী 75-এর পরে অনেক সরকার অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। কারণ আওয়ামী লীগের অপরাধ, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে। যারা স্বাধীনতা বিরোধী, দেশি বিদেশি সকল চক্র, যারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মকে মেনে নিতে পারে নাই, তারা এক এক সময় এক এক রূপে আবির্ভূত হয়েছে। এবং আপনি দেখেন, যদি জুলাই আগস্টের আন্দোলন যেটাকে বলা হয়, এটা যদি সরকার বিরোধী আন্দোলনই হয়ে থাকে, সেটার সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক? এই সরকার, এই যে তথাকথিত অসাংবিধানিক একটা সরকার ক্ষমতা দখল করার পর থেকে আপনি বাংলাদেশের মাটিতে মুক্তিযোদ্ধাদের বেছে বেছে যেভাবে লাঞ্ছিত, অপদস্থ করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত বই পুস্তক থেকে শুরু করে স্বাধীনতার স্মারক, চিহ্ন, স্তম্ভ যা আছে, ইভেন সবচেয়ে আশ্চর্য হয়েছে আমরা যে ক্যান্টনমেন্টের ভিতরে সংরক্ষিত এলাকায় 7 বীর শ্রেষ্ঠের ছবি সহ তাদের যে স্মৃতিচিহ্ন সমস্ত কিছু বুলডোজারতে ভেঙে দেওয়া হয়েছে। তো এখন কি বুঝতে বাকি আছে যে এরা কারা, এরা কি উদ্দেশ্যে? আলমগীর সাহেব, আপনাকে এখানেই থামাই, খুবই ভালো বলেছেন। সামাদ সাহেব, আপনার কাছে প্রশ্ন থাকবে যে হ্যাঁ, 24 আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধের সাথে কি সম্পর্ক? মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করা হয়েছে। আপনি দেখছেন ইতিমধ্যে এক দালাল পলাইছে, কোনটা? আলী রিয়াজ নামে একটা, ওই যে তথাকথিত কি কমিশন, সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান সে। প্রথম কথা হলো, গত 30 বছর সে দেশে থাকে, সে সংবিধান সংক্রান্ত লেখাপড়াও করে না, এবং যেখানে সে অধ্যাপনা করে, সে প্রফেসর নাম দেয়, সেটা পৃথিবীর মধ্যে খুব নামি দামি একটা বিশ্ববিদ্যালয়ও না। তাকে দাঁড় করে আইনা, হায়ার করে আইনা এখানে, তাকে সংবিধান সংস্কার কমিটি, আবার ঐকমত্য কমিশন। আলমগীর সাহেব, এটা বুঝতে হবে, 30 বছর উনি দেশে থাকেন না, আপনি বলছেন ওনার দেশের প্রতি ভালোবাসার টানেই উনি এসছেন এবং ডক্টর ইউনূস সাহেব ওনাকে নিয়ে আসছেন। দেশে ভালোবাসার কারণে, দেশকে এবং মানুষকে ধ্বংস করার উদ্দেশ্যে। আপনাকে আমি একটা কষ্ট সবার উদ্দেশ্যে, যারা দেখছেন, দর্শকদের বোঝার জন্য, ঐক্যমত বলতে কি, আপনি সকল মতের মানুষকে একটা চেন কমান্ডে আনা, মানে সবাইকে ঐক্যমত। তো বাংলাদেশ আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টিকে বাদ দিয়ে রাখা আপনি ঐক্যমতের প্রশ্ন, মানে এটা তো প্রথমত একটা বোগাস এবং একেবারেই ভুয়া। আপনি কিসের ঐক্যমত? ওই জামাত নতুন নাম দিয়েছে, আলবদর বাহিনীর নাম হলো এনসিপি, আরেক কি বলে এটা, আল শামস বাহিনীর নাম হলো এবি পার্টি। এইসব নিয়ে আপনি ঐক্যমত করবেন? বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশকে বাইরে রেখা আপনি গত কয়েক মাসে এই পাকিস্তানি বিভিন্ন পদ মর্যাদার বিভিন্ন জেনারেল এখানে এসেছে। তারা কি জন্য আসছে? তাদের, আমাদের সেনাবাহিনীর যারা আছেন, যেসব অফিসাররা তাদেরকে প্রটোকল দিচ্ছেন, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই বন্দরে, যেটা আমরা দেখলাম চিটাগাঙে যখন এই জাহাজ নোঙর করলো,
তাদের বিবেকই কি একবার বাদে নাই যে এই বাহিনী সেই বাহিনী যারা 71 সালে আমাদের 2,00,000-2.5 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম নিয়েছে, যারা 30 লক্ষ শহীদকে এই মানুষকে তারা হত্যা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, একটি রাষ্ট্রকে পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে ধ্বংস করার জন্য যা যা করণীয় এই বাহিনীটি সেই কাজটি করেছে। এবং সেই বাহিনীর কোনো মানুষ আজকে পর্যন্ত নিজেরা মিনিমাম কোনো অনুশোচনা নাই। সেই বাহিনীর আজকে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের টাকায় আমাদের জনগণের টাকার ট্যাক্স খাইয়া আমাদের তেল চিনি ডাল খাইয়া চাল খাইয়া তারা তাদেরকে শুভেচ্ছা জানায় ফুল দিয়া। জাতি হিসাবে এটা আমাদের লজ্জা না যে এই আওয়ামী লীগ বিরোধিতার নামে এই যে বাম সংগঠনের প্রত্যেক 4টা সংগঠন তো এই যে সনদে স্বাক্ষর করে নাই, পরে এরা বেরোয় আসে। কিন্তু আমরা তো আওয়ামী লীগ পতন থেকে শুরু করে এই তথাকথিত অসাংবিধানিক সরকারের সকল প্রকার সহযোগিতা মিটিং কিন্তু যমুনাতে তারা অংশগ্রহণ করতে জামাতের, এবং সবাই কিন্তু জানে যে বর্তমানে যেটা চলছে এটা সম্পূর্ণ জামাতের মেটিকুলার ডিজাইনে এবং ইউনুসের তত্ত্বাবধানে কিন্তু এই কার্যক্রমগুলি চলতেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপারে যেটা বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, এটা 5ই আগস্ট যদি না ঘটতো বাংলাদেশে তাহলে এটা বাংলাদেশের মানুষ বুঝতো না। কারণ একটা পক্ষ ছিল যারা নিজেদেরকে মধ্যপন্থী বলে প্রমাণ করতে চায় যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বা 71-এর চেতনা বিক্রি করে গেছে। আওয়ামী লীগ যদি চেতনা বিক্রি বন্ধ করে তোমরা করো, তোমরা না করে তোমরা যারা জামাত এবং স্বাধীনতা বিরোধী দাওয়াতে গিয়ে চাঁদের উপরে পরীক্ষা করো, তোমাদের মুখে তাহলে কি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের 71-এর কথা কি মানায়? যারা আজকে করছে, আজকে বাংলাদেশকে যারা আওয়ামী লীগের বিরোধিতার নামে জঙ্গিদের হাতে, প্রতারকদের হাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশের দালালদের হাতে, একেবারে স্পষ্ট দালালদের হাতে দেশটা যারা আজকে তুলে দিচ্ছে, এই দায়টা টুডে টুমোরো কোনো না কোনো একদিন তাদেরকে নিতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। এবার আসি আপনার 13 তারিখের কথা। আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের পর এটা আমাদের প্রতিদিনই আমরা লকডাউনের মধ্যে আছি, প্রতিদিনই আমরা আন্দোলন সংগ্রামে আছি, প্রতিদিন হত্যা, গুম, খুন, নির্যাতন, কারাবরণ, জেল, জুলুম সকল কিছু একভাবে চলছে। এখন আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করছে, কারণ 13 তারিখ যে আদালতের রায় দেওয়ার কথা আমরা এতদিন শুনে আসছিলাম, 13 তারিখে এই যে ক্যাঙ্গারু আদালত, এই আদালত থেকে ঘোষণা করা হবে কয় তারিখে মামলার রায়টা ঘোষণা করবে। এখন আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আমরা অলরেডি শুনতে পাচ্ছি ওই যে হিজবুত তাহরীর আরেক জঙ্গি যেটাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে, সে তো মিডিয়ার সামনে অলরেডি বলছে যে 13 তারিখে এই রায় আসতেছে। তার মানে তারা সবকিছু আগে থেকেই জানে কি হচ্ছে, কি হবে, কি করতে হবে, কেন করতে হবে। এই আদালতে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে মামলা হয়েছে, রাজাকারদের এই মামলা এখানে সাজাপ্রাপ্ত হয়েছে, এই বাংলাদেশে 71-এর রাজাকারদের স্বাধীনতা বিরোধীদের রায় কার্যকর হয়েছে। এই আদালতটা যে একটা প্রতিশোধের জায়গা থেকে চলছে এই টোটাল কার্যক্রমটা, এবং এই নাটকটা যে 71-এর রাজাকারদের বিরুদ্ধে যে আদালত হয়েছে, যে আইনি প্রক্রিয়ায় তাদেরকে যেভাবে সাজা দেওয়া হয়েছে, কার্যকর করা হয়েছে, তার প্রতিশোধ হিসেবে তারা এই কার্যক্রম পরিচালনা করছে। এটা এখন বাংলাদেশের মানুষকে বুঝতে আর রকেট সায়েন্স পড়ার দরকার নাই। আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট, আওয়ামী লীগের একজন কর্মী বাংলাদেশের মুক্তিযুদ্ধের 71-এর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষের একজন মানুষ জীবিত থাকতে অবস্থায় এই আদালতের কোন রায় বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এবং তারা এখন একটা সময়ের কারণে তারা সেটা করার চেষ্টা করছে, হয়তো কিছুদিন পরেও যাবে, মানুষ খুশি হতেছে। আজকে 13 তারিখ ঠেকাইবেন, 19 তারিখ ঠেকাইবেন, 20 তারিখ ঠেকাইবেন, দিনের পর দিন আসবে এবং আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়, কখন করতে হয়, কখন কোন কর্মসূচি ঘোষণা করতে হয়, এটা আওয়ামী লীগ ভালো করে জানে। কারণ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল অর্গানাইজেশন উইথ একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। আন্দোলন সংগ্রামের মধ্যে লেখাপড়া করে আওয়ামী লীগের কর্মীরা রাজনীতি করে, আমরা জানি। এবং আমরা শুধু বিনয়ের সাথে বলবো, সমস্ত মানুষ যারা শুনছেন এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, 71-এর পক্ষের, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যারা বিশ্বাস করেন, সকল মানুষকে শুধু একটা কথাই বলবো,
আওয়ামী লীগ করার দরকার নাই, আপনারা আওয়ামী লীগকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আক্রান্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আক্রান্ত, সংবিধান আক্রান্ত, আমাদের অস্তিত্ব আজকে হুমকির মুখে। বিদেশিদেরকে ডেকে এনে এই দেশটাকে পুনরায় ৭১-এর আগের আদলে কলোনিয়াল রাষ্ট্র বানানোর একটা পায়তারা করা হচ্ছে, যেটা আপনাকে বলা হচ্ছে করিডোর দেওয়ার নামে, বন্দর দেওয়ার নামে, এবং বিদেশিদেরকে এনে বিভিন্ন ঘাঁটি করার নামে, এবং এই যে স্যাটেলাইট, যেটা ইলন মাস্কের কি বলে স্টারলিং স্যাটেলাইট বিভিন্ন জায়গায় ফিট করে বাংলাদেশকে সম্পূর্ণ একটা তাবেদার রাষ্ট্রে এবং বিদেশিদের খেলার মাঠ বানায় দেওয়া হচ্ছে, এবং এইটা সম্পূর্ণ ঠিকাদারি নিছেন এই তথাকথিত জঙ্গি ইউনুস। সে স্বাধীনতা বিরোধী একটা মানুষ, সে বাংলাদেশ বিরোধী একটা মানুষ, সে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন সকল কিছুর বিরোধী একটা মানুষ। তার জীবনে বাংলাদেশের মানুষের কোন ধরনের দুর্যোগ, দুর্ঘটনা, বিপদ আপদে একদিন এক জায়গায় কোন একটা কিছুতে তার সহযোগিতা ছিল এমন কোন প্রমাণ বাংলাদেশের ইতিহাসে নাই। অতএব এই মানুষের হাতে এই রাষ্ট্র নিরাপদ থাকতে পারে না। আওয়ামী লীগের নেতৃত্বে আমি অনুরোধ করব সবাইকে, সকল স্বাধীনতার পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিচারের আওতায় আনতে হবে। তাকে বিতাড়িত না, তাকে ধরে এই বাংলাদেশের মাটিতে তার বিচার করতে হবে, এবং তার সাংবাদিক যারা আছে সকলের বিচার এই বাংলাদেশের মাটিতে করতে হবে, এবং সেই নেতৃত্ব আওয়ামী লীগই দিবে, এবং সমাজ ভাইরা সেই নেতৃত্বের সেই আন্দোলনের সাথে অংশীদার হিসেবে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। ৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির মিটিং করে তারা বলতেছিল যে সেনাবাহিনী উঠে যাবে, এবং এইটা সরকারি ভাবে ঘোষণা দেওয়ার পরে এটা মিডিয়াতে আসছে। আজকে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবার মিটিং করে, আমি আপনার এখানে আসার আগেই শুনে আসলাম যে উনি বলতেছে যে না, ওইটা গুজব ছিল, যে সারা বাংলাদেশের প্রথম আলো, জনকণ্ঠ, কালের কণ্ঠ, যত মিডিয়া আছে সব গুজব ছড়াইছে। উনি আমি আপনাকে আরেকটু বলি ওনার ওইটা ছবিও আমরা কোর কমিটির মিটিং এর যে ছবি ওইটাও পত্রপত্রিকায় ছাপিয়েছে, ওইটারও তো প্রতিবাদ করে নাই। তাহলে কি মিন করে এটা একটু যদি বলেন। ওই যে ফাউল মিথ্যা কথা বলে, কারণ হচ্ছে তারা দিশেহারা হয়ে গেছে। এখন কেন দিশেহারা হয়ে গেছে জানেন? দিশেহারা হইয়া নিজেদের ধারা, নিজেদের মনোনীত এবং রিক্রুট করা, পয়সা খরচ করে লোকজন এনে, এই যেমন একটু আগে বললেন যে বেলুন উড়ানোর। আচ্ছা, আমি একেবারে যদি বাস্তবতার নিরিখে বলি, ঢাকা শহরে বর্তমানে প্রশাসন সব মিলাইয়া যে সিচুয়েশনটা বিরাজ করছে, আওয়ামী লীগ হট করে এক জায়গায় নাইবা ১ ঘন্টা একটা মিছিল করা, আর বেলুন ফুলাইতে হলে একটা প্রস্তুতির দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার, সকল কিছু একটা জায়গায় দীর্ঘ সময় থাইকা আপনাকে, মানে এই যে অবাস্তব আজগবি কথা, এটা হলো একটা অপকর্ম আওয়ামী লীগের ঘাড়ে চাপায় দেওয়ার উদ্দেশ্যে করা। একইভাবে তারা আগামী ২-৩ দিন বিভিন্ন ভাবে নাশকতা কইরা এটাও আওয়ামী লীগের উপরে চাপায় দেওয়ার কারণ, গত ১৪-১৫ মাসে বাংলাদেশে অর্থনীতি বলেন, ব্যবসা বলেন, গার্মেন্টস বলেন, ইন্ডাস্ট্রি বলেন, সকল প্রকার শিক্ষা। আচ্ছা ইসমাইল ভাই, আজকে পর্যন্ত গত ১৫ মাসে এই যে নোবেল লরিয়ট বলা হয়, তথাকথিত কিনা নোবেল আনছে সে, তার মুখ থেকে বাংলাদেশের এই যে ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করে একটা আন্দোলন করা হলো, আজকে পর্যন্ত কখনো দিন উনি বলছেন যে তোমরা ছাত্র ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, তোমরা লেখাপড়ায় মনোযোগ দাও, তোমাদেরকে বইটা কি আজকে পর্যন্ত বাংলাদেশের ছাত্ররা জানুয়ারি ১ তারিখে যে বইটা পাইতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই ১৬ বছরে, আজকে পর্যন্ত কোন স্কুল কলেজে পূর্ণাঙ্গ বইটা কি গেছে? বা এই যে তথাকথিত ডক্টর ইউনুস নোবেল লরিয়ট, আমরা জানি নোবেল, এই যে অর্থনীতিতে শান্তি বলতে কোনো জিনিস নেই, এটা একটা কিনা কিল্টন পরিবারের সাথে লবিং করে টাকার বিনিময়ে নিয়ে আসছে সে, এবং চাইনা সে নোবেল লরিয়ট। বাংলাদেশের বিরুদ্ধে তার প্রত্যেকটা পদক্ষেপ শিক্ষাটাকে ধ্বংস করছে। আজকে এই যে শিক্ষকদেরকে যে অপমান অপদস্থ বাংলাদেশের মাটিতে করা হয়েছে, এটা কি স্বাধীনতার পরে কোনোদিন বাংলাদেশের ছিল? যে সমস্ত কালচার, যে সমস্ত বিষয় সে এই মানে উদাহরণ সে তৈরি করে গেছে এবং তৈরি করে যাচ্ছে দিনের পর দিন, এইটা কি বাংলাদেশে কোনোদিন আপনি এইটার থেকে সে মুক্তি পাবে? তাকে মুক্তি দেবে এই দেশের জনগণ বা যারা অতীতে করছে তাদেরকে কি দেওয়া হয়েছে? আজকে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, আজকে লেখাপড়া ধ্বংস। এই যে ঢাকা ভার্সিটিতে এই যে শিবিরদেরকে ম্যানুপুলেট কইরা একেবারে কিভাবে কারা কারা এটার সাথে জড়িত,
কয়েকজন শিক্ষক, এক ম্যাডাম তো ভাইরাল ম্যাডাম হয়ে গেছে, কি মোনালি না কি জানি বলে, ওটা জানি আমরা দেখলাম। মানে ম্যানুপুলেট করে সমস্ত নির্বাচনটা ধ্বংস করে এবং তাদেরকে বিজয়ী করে নিয়ে আসা হয়েছে।